नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। आज আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, গরমকালীন রেসিপি। আমাদের এখানে তো ঠান্ডাটা সেরকম ছিলই না, আর এখন তো অনেকটাই গরমটা পড়ে গেছে, আর আমাদের গ্রামের দিকেও তো হালকা হালকা গরম পড়ে গেছে। আর গরমকালে তো সব রকম সবজির মধ্যে তেঁতুটা খাওয়া খুবই ভালো, তার সঙ্গে সজনা ডাঁটাও খুব উপকার, আর শাক তো সব সময়ের জন্যই উপকার। আর আমি তার জন্য নোটে শাক দিয়ে একটা রেসিপি বানাবো। নোটে শাক, সজনা ডাঁটা আর করলা দিয়ে আজ একটা রেসিপি বানাবো। আর আমাদের এখানে লাউ শাক, কুমড়ো শাকটা তো অতটা পাওয়া যায় না, খুব কম, কিন্তু এই নোটে শাকটা পাওয়া যায়। নোটে শাকটা এখানে আবার চৌলি শাক বলে। আর নোটে শাকটা তো আমি খুব ভালো দেখতে পেলাম, সবসময় তো এতটা ভালো পাওয়া যায় না। শাকটা খুবই সুন্দর দেখতে পেয়ে নিয়ে এসেছি, আর দুয়াটি শাক নিয়ে এসেছি আমি। শাকটাকে আমি কেটেও নিয়েছি। শাকটা যেমনই সুন্দর আর তেমন দেখুন নরম। আর শাকটা তো আমি পুরোটাই কেটে নিয়েছি। শাকটা আমি পুরোটা দেবো না, একটু অল্প রেখে দেবো এ থেকে, কারণ পুরো দুয়াটি শাক দিলে অনেকটা হয়ে যাবে শাকটা, আর বেশি শাক দিলে কিন্তু এইরকম শাকের সবজি খেতেও অতটা ভালো লাগে না। আর শাকটা আমি বড় জায়গায় করে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ অনেক মাটি কাদা, আর এখানে তো পুকুর নেই। বড় জায়গায় করে 4-5 করে ধুয়ে নিতে হয়। আর শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। শাকটা তো আমি ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়েছি। আর এখানে সব কিছু সবজিও কেটে নিয়েছি। এখানে সজনা ডাঁটাগুলো আগেই কেটে নিয়েছিলাম, আর এখানে বেগুন কেটে নিয়েছি, সিম কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, করলা নিয়েছি, আর করলাটাতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর এখানে নিয়েছি আলু আর মূলো। আলু মূলোটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি তো সবজিতে, শাকের সবজিতে সব রকম সবজি দিই যা থাকে, যেমন সিমটাও দিয়েছি। সিমটা তো সবসময় পাওয়া যায় না, এখন ছিল দিয়ে দিয়েছি। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে শুকনো খোলায় যে আমি মশলাটা বানাই ওটা বানিয়ে নেব। আর ওটা এটা নয়, পরিমাণটা ঠিকঠাক হওয়া যায়। পরিমাণটা যদি না ঠিকঠাক হয় এই মশলাটা কিন্তু দিলেও অত ভালো লাগে না। আর এখানে আমি 2টো এলাচ নিয়েছি। এলাচের দানাগুলো ছাড়িয়ে আগে ভেজে নিলাম, তার সঙ্গে দারুচিনিটা, তারপর 1 চামচ মৌরি দিয়েছি, আর 1 চামচকে একটু বেশি জিরে দিলাম। জিরেটা পরিমাণে বেশি হলে চলবে, মৌরিটা কম। আর তার সঙ্গে দেব আধা চামচকে একটু বেশি সরিষা। সব কিছু দিয়ে আমি শুকনো খোলায় এটা ভেজে নিই। আর এই মশলাটা দিলে সবজির টেস্টটা সত্যিই অন্যরকম হয়ে যায়। আমি তো যে কোনো শাকের সবজি বানালে এই মশলাটা শুকনো খোলায় করে রাখি, এটা দিয়েই বানাই। এখানে কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি নোটে শাকটাকে ভালো করে ভেজে নেব। এখানে তো আমি অনেকটাই শাক নিয়েছি, কিন্তু এতটা শাক তো থাকবে না, এটা ভাজলে অনেকটা কমে যাবে। আর এখানে দেখুন শাকটাকে ভাজছি, অনেকটাই কমে গেছে। আর এখানে শাকটাকে আমি খুবই ভালো করে ভেজে নেব, কারণ ভেজে নিলে আর সবজিতে দিয়ে অতটা সিদ্ধ করতে হবে না। আর শাকটা ভেজে নিয়ে রান্না করলে তার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। শাকটার মধ্যে আমি অল্প নুনও দিয়ে দিলাম, দিয়ে শাকটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। শাকটা দেখুন আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। শাকটাকে আমি কড়াই থেকে তুলে নিয়েছি। কড়াইটা আবার ধুয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে প্রথমে আমি বড়ি ভেজে নেব। আর শাকের তরকারি তো বড়ি না হলে ঠিক মানায় না। আবার অনেকে আবার শাকের তরকারিতে বড়ি খায় না, মতলব অনেকে বড়ি পছন্দ করে না। যারা পছন্দ করে না তারা তো শাকের তরকারিতে বড়ি দেয় না, কিন্তু আমার বাড়িতে বড়িটা সবাই খুব পছন্দ করে। আর আমি তো বড়িটা অনেকটাই দিই। আর বড়িগুলো আমি এখানে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে এবার করলাগুলো দিয়ে নেব। করলাগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। এটা তো ঠিক করলা নয়, উচ্ছে। উচ্ছে বা করলা তেতো যারা পছন্দ করে, এরকমভাবে করলা বা উচ্ছে দিয়ে তরকারি করলে, নোটে শাকের যে সবজিটা হয়, আর সজনা ডাঁটা দিয়ে নোটে শাক দিয়ে এরকম সবজিটা বানালে গরমকালে খুবই সুন্দর লাগে খেতে। যারা তেতো পছন্দ করে তাদের তো এটা অতি উত্তম খাবার। উচ্ছেগুলো তো আমি খুব বেশি ভাজলাম না, হালকা ভেজে নিয়ে তুলে নিলাম। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি সজনা ডাঁটাগুলোকে দিয়ে দেবো। সজনা ডাঁটাগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। মাঘ ফাল্গুন মাস করে তো সজনা ডাঁটা খাওয়া খুবই ভালো। সজনা ফুলটা তো খাওয়া বেশি উপকার, কিন্তু আমাদের এখানে তো ফুল পাই না, কিন্তু সজনা ডাঁটাটা এখানে সবসময়তেই পাওয়া যায়, তাই সজনা ডাঁটাটা কিনে খাই। আর এই সময়তে একটু বেশি বেশি করেই সজনা ডাঁটা খাওয়া সবারই উচিত। আর এখানে দেখুন সজনা ডাঁটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডাঁটাগুলোকে তুলে নেব, নিয়ে এখানে সিমটা বেগুনটা হালকা ভেজে নেব।
সিম বেগুনটা তো আমার ভাজা হয়ে গেছে। সিম বেগুনটা আমি কড়াই থেকে তুলে নিয়েছি। আবারও অল্প তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে মূলোটা আর আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর মূলো আলুটাতেও আমি খুবই ভালো করে ভেজে নেব। যে কোনো সবজি ভেজে ভেজে রান্না করলে তার টেস্টও আলাদাই হয়। আর আলুটা আমি একটু ভেজে নিই, আর বেশি সিদ্ধ করতে হয় না, তাই একটু ভালো করে ভেজে নিই। আর এখানে দেখুন সব কিছু আমার ভাজা হয়ে গেছে, আর আলুটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। আলু আর মূলোটা দেখুন বেশ ব্রাউন ব্রাউন ভাজা হয়ে এসছে। এবার ওর মধ্যে আমি 2 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদার পেস্টটাতে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আলু মূলোর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর নুন তো আমি শাকেতে দিয়েছিলাম, তাই খুব বেশি দেব না। আর এতে 1 চামচ মতো চিনিও দিয়ে দিচ্ছি। শাকের তরকারিতে চিনি না দিলে তার কিন্তু টেস্টটা ফেরে না, ফ্লেভারটাও সুন্দর আসে। সব কিছু মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ওর মধ্যে সিমটা বেগুনটা তুলে দিলাম, দিয়ে সিম বেগুন দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। নিয়েছি, আর এখানে তো সব কিছু সবজি ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর ডাঁটাটাও সিদ্ধ হওয়ার জন্য আগে দিয়ে দিলাম, আর বড়িটাও ওর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমার সব কিছু সবজি ভাজা হয়ে গেছে, তাই আমি সজনা ডাঁটাটা দিয়ে দিলাম। সজনা ডাঁটাটা কিন্তু অনেক আগে থেকে দিয়ে দিলে ওটা সিদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না। আর এখানে দেখুন ঢাকন দিয়ে আমি আবার সিদ্ধ করে নিয়েছি সব কিছু। এখানে দেখুন আলুগুলো অনেকটা গলে গেছে, আর ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে, বেশ দেখতেও ভালো লাগছে। আর এখানে আমি শাকটা যে ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো, কারণ শাকটা তো আমার অনেকটাই ভাজা আছে। দিয়ে সব কিছু সবজির সঙ্গে একবারে মিক্স করে নেব। আর যেমন সজনা ডাঁটাটা তো একটু মোটা, তাই আগে দিয়ে দিয়েছিলাম, আর বেশি সিদ্ধ করলে ভালো লাগে না। আর এখানে নোটে শাকটাও না বেশি সিদ্ধ করলে কিন্তু ভালো লাগে না, আর শাকটা এতে বেশি হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না। এখানে শাকটাকে দিয়ে আমি সব কিছু সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নিলাম। সবজিগুলো শাকের সঙ্গে মিক্স করে আমি এটাকে নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে দেখুন এখানে কড়াটা ধুয়ে আবার ফোড়ন দেবো বলে এখানে সরষের তেল দিয়ে দিয়েছি, আর তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর এতে আমি তো দিই পেঁয়াজের ফোড়ন। সব শাকের তরকারিতেই আমি পেঁয়াজের ফোড়ন দিই। পেঁয়াজের ফোড়ন দিলে শাকের তরকারির টেস্টটা সত্যিই অন্যরকম হয়ে যায়। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি সবজিটা তুলে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। ফোড়নটা তো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি যে করলাটা ভেজে রেখেছিলাম করলাটাও দিয়ে দেব, আর শুকনো খোলায় যে মশলাটা করেছিলাম ওটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিক্স করে নেব। যে কোনো সবজি করলে সব কিছু মশলাই তো দরকার, কিন্তু সবজিতে আমি এরকম গুঁড়ো মশলাটা ইউজ করি সব কিছু ভেজে। আমার তো এরকমভাবেই মনে হয় ভালো হয়। আর অন্যরকমভাবে করাটা বন্ধই করে দিয়েছি। আমি এরকমভাবেই গুঁড়ো মশলাটা শুকনো খোলায় ভেজে রাখি। আর এখানে দেখুন সবজিটা আমি একটু ঢাকন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সিদ্ধ করে নেব, কারণ করলা সব কিছু দিয়ে দিয়েছি, খুব বেশিক্ষণ সিদ্ধ করব না।
আর এখানে দেখুন সবজিটা আমার হয়ে গেছে। আর এরকমভাবে শাকের সবজি করলে আমার বাড়িতে তো সবাই খুব পছন্দ করে। আর গরমের দিন হলে আশা করছি সবার বাড়িতেই এরকম সবজি পছন্দ করবে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি সবাই পছন্দ করবে। আর এখানে দেখুন সব কিছু আমি মিক্স করে নিয়েছি। আগে কালারটা অন্যরকম ছিল, মশলাটা যে গুঁড়ো মশলাটা দিলাম দেওয়ার পর এখানে সবজির কালারটা অন্যরকম হয়ে গেছে। আর আমার এখানে তো লাইটিংটা একটু কম, তাই সেই হিসাবে অন্যরকম লাগে। আর এখানে দেখুন আমি নামিয়ে ফেলেছি, সবজির কালারটা কিন্তু এরকমই হয়েছে। আর দেখুন কেমন হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে, খেতেও মনে হচ্ছে টেস্টি হবে, কারণ এরকমভাবে সবজি করি খেতে খুবই সুন্দর লাগে। আর আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি, নতুন কোনো ব্লগের সাথে।